আপনাদেরকে নিয়ে যাব কর্নেল বেইলির ডানজেনের ঐতিহাসিক কারাগার। চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পুরো ইতিহাস কিভাবে যাবেন, কোথায় যাবেন সব দেখিয়ে দেব। পৌঁছে গেছি কর্ণাটকের মাইসুরের রাঙ্গাপাট্টানাম শহরে, যেখানে রয়েছে এই ঐতিহাসিক কারাগার। যাওয়ার পথটি অসাধারণ সুন্দর, দুদিকে প্রচুর দর্শক এসছে আজ। ডাব বিক্রি হচ্ছে অসাধারণ, আর তামিলনাড়ু কেরালার ডাব তো অসাধারণ, কর্ণাটকের ডাবও অসাধারণ। চলুন, আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনি পজিশনে। এখানে থেকে আমাদের গাড়িটাকে ছেড়ে এই যে সোজা এসে দেখছেন, এটাই হলো গেট। আর এই গেট দিয়ে যেতে যেতে এই দেখে নেব এই শহরের ইতিহাস। এখানে রয়েছে সেই বিখ্যাত কারাগার। এটি কর্ণাটকের শ্রীরঙ্গাপট্টনামে অবস্থিত কর্নেল বেইলির ডানজেন। অর্থাৎ চলুন এই কারাগার সম্বন্ধে জেনে নিই। এই কারাগারটির নামকরণ হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা কর্নেল উইলিয়াম বেইলির নামানুসারে। 1780 সালে সংগঠিত পলিলিলুর যুদ্ধে হায়দার আলী ও টিপু সুলতানের বাহিনীর কাছে ব্রিটিশ বাহিনী পরাজিত হয়। সেই যুদ্ধে দেখুন আসার পথে পেয়ে গেছি একটা অসাধারণ, এখানে নোটিশ দিয়েছে, নোটিশটা নষ্ট হয়ে গেছে। এই হলো সম্পূর্ণ কারাগারটি। আর এই কারাগারের নিচের দিকে আমরা এগিয়ে যাব, এখানে রয়েছে সম্পূর্ণ কারাগার। সেই হায়দার আলী ও টিপু সুলতানের বাহিনীর কাছে ব্রিটিশ বাহিনী পরাজিত হয়। সেই যুদ্ধে কর্নেল উইলিয়াম বেইলি ও আরও অনেক ব্রিটিশ সেনাকে বন্দী করে আনা হয় এই কারাগারে। টিপু সুলতান তাদের এই ভূগর্ভস্থ কারাগারে বন্দী করে রেখেছিলেন। আজ তার পুরানো সভ্যতার ইতিহাস আমরা দেখতে এসেছি। এটি কর্ণাটকের শ্রীরঙ্গাপট্টনামে কাবেরী নদীর তীরে অবস্থিত। টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ বা দারিয়া দৌলত বাগের খুব কাছেই কারাগারটি তৈরি হয়েছে। পুরানো ইতিহাস, কি বড় বড় গম্বুজ আকারে, ভিতরে অন্ধকার। আমি ক্যামেরায় ঢুকছি, অন্ধকারের মধ্যে কিছুটা আলো দেখা পাচ্ছি। আর এর মধ্যে অনেকটা জায়গা। এই ভূগর্ভস্থ কক্ষ বা ডানজেল এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে বন্দীরা কোনোভাবেই পালানোর সুযোগ না পায়। আর নদীর তীরের কাছাকাছি হয়, জোয়ারের সময় এখানকার জোয়ারের জল এই কক্ষে ঢুকে পড়তো বলে শোনা যায়, যা বন্দীদের জীবনকে আরো দুর্বিষহ করে তুলেছিল। আর এখানে এই গর্তটা দেখছেন, ইনি এখানকার গাইডার, সবাইকে বলছেন। এই যে নিচে কামানটা পড়ে রয়েছে দেখা পাচ্ছেন, এই কামানটা এই গম্বুজ ভেদ করে নিচে নেমে গেছিল। সেইটা নিদর্শন সবাইকে বোঝাচ্ছে যে কতটা মজবুত এই জায়গা, তাও ভেদ করে নেমে গেছে যুদ্ধের সময়। ব্রিটিশদের কাছে এই স্থানটি একটি শোকের স্মৃতিচিহ্ন হিসাবে ধরে নেওয়া হয়। কর্নেল বেইলি বন্দী অবস্থায় এখানেই মৃত্যুবরণ করেছিলেন, ঐতিহাসিক তথ্য অনুযায়ী জানা যায়। বর্তমানে এই স্থানটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ অর্থাৎ ASI দ্বারা সংরক্ষিত একটি ঐতিহাসিক পর্যটকরা টিপু সুলতানের ঐতিহাসের সাক্ষ্য হিসাবে এটি পরিদর্শনের জন্য ভিড় করেন। এটি মূলত টিপু সুলতানের প্রশাসনিক দক্ষতা ও তৎকালীন যুদ্ধকালীন পরিস্থিতির ভয়াবহতা একটি নীরব হিসাবের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে। যারা শ্রীরঙ্গাপট্টনামে আসবেন তার অবশ্যই এই জায়গাটি দর্শন করবেন। আমরা এই জায়গাটি দেখেছেন, এই যে কক্ষর জায়গাটা আছে দেখছেন, এখান থেকে জল কিছু নিষ্কাশিত হয়ে বের করা হয় যখন খুব বন্দীরা মারা যায়। আর এই প্রত্যেকটা দেয়ালের গায়ে এখন হয়তো কোনো কোনো জায়গা আছে বড় বড় লোহার আংটা দেয়া আছে। ওই ধারে দেখা পাচ্ছেন আংটা দেয়া আছে, যেখানে বন্দীদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো। আর এখানে আলো বাতাস তেমন কিছু ঢুকতো না, যা ঢুকতো খুব সামান্য। আর মাঝে মাঝে এই যে উঁচু জায়গাগুলো দেখছেন, এখানে অন্ধকারের সময় প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো যাতে বন্দীরা অন্তত দেখা পায় এই অবস্থা, বা খাবার দিতে গেলে। আর দেখছেন জল নিকাশি হবে না, মানে জল দাঁড়িয়ে জলের মধ্যে ডুবে কষ্ট করবে, সেইভাবে আর কি কারাগারটি তৈরি হয়েছিল। মানে পালিয়ে যাওয়া তো দূরে যাক, এখান থেকে উঠতেই পারতো না লোহার শিকল ভেদ করে। তো যাই হোক বন্ধুরা, এই অসাধারণ দৃশ্যটি আমি তুলে ধরেছি। আর পাশেই রয়েছে এই যে দেয়ালগুলো দেখছেন, এখন বন্ধ, কারণ এর মধ্যে দিয়ে অন্য সাইডে আরও, মানে এটা তো সামনের পজিশন, বাকিটা বন্ধ হয়ে গেছে। বন্ধ জায়গা থেকে দেখানো যাবে না, কারণ সেগুলো গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে ভিতরটা কেউ না যেতে পারে, কারণ পজিশন সব সময় ভালো না হতে পারে। বহু পুরানো সংস্করণ বা শতাব্দী প্রাচীন এই যে ইতিহাস, তার মধ্যে গেলে কোনো বিপদও ঘটতে পারতো। চলুন আমরা একটু উপরের দিকে উঠি। এখানে এর পাশেই রয়েছে দুর্গটাকে কিভাবে দেখাবো বুঝতে পারছি না, আচ্ছা নিজেই দেখা পাচ্ছি না তো, প্রচণ্ড রৌদ্র। তারপর দুর্গটার পাশে ক্যামেরা থেকে দেখুন পুরো যে ইয়েটা কারাগারটা সম্পূর্ণ দেখুন, বাইরে থেকে বোঝার উপায় নেই যে এটা কারাগার, এমনভাবে তৈরি। আর চারিদিকে পরীক্ষা দ্বারা ঘেরা আছে। পরীক্ষার ওই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছেন, এখানে সব তার সৈন্যবাহিনী দাঁড়িয়ে থাকতো এবং পাহারা দিত। তো আজকে তো এখন পাহারা দেওয়ার ব্যাপার নেই, এখন আর কি ধ্বংসস্তূপ। এখান থেকে কারাগারটা
মানে পাশে যে ওর যে সৈন্যরা যেখানে থাকতো সেই জায়গাটা দেখানোর জন্য সবাই দেখছে। তো আমরা দেখব দুর্গ যেটাকে বলা হয়। এই পাশেই রয়েছে কিন্তু কাবেরী নদী। কাবেরী নদীর পাশেই কারাগারটা তৈরির প্রধান কারণ যা যেখান থেকে জল সরবরাহটা পাওয়া যায়। টিপু সুলতান মহাশয় তখন ভেবেছিল যে এই জল দিয়ে ডুবিয়ে মেরে দেব। এখান থেকে এই যে দেখুন আমি এসে গেছি। এখান থেকে দূরে দেখছেন, ওই যে দূরে ওটা এই যে দেখুন, এটাই হলো দুর্গ। মানে দুর্গে সৈন্যবাহিনীরা থাকতো, তাদের খাওয়া দাওয়া, তারপর তাদের যুদ্ধের মহড়া করা, এই সব করার জন্য থাকতো। আর একটু এখান থেকে কিছুটা গেলেই সম্রাট সুলতান যিনি ছিলেন, তো সুলতান টিপু সুলতান, তো ওনারা ছিল প্রাসাদ আছে। তারপর ওখানে ওনার অনেক সমাধি আছে, অনেক কিছু। এই দিকে দেখছেন, এদিক থেকে দেখুন, এইটা হলো কাবেরী নদী, দেখা যাচ্ছে মোটামুটি। এই যে কাবেরী নদী, সারা কর্ণাটক থেকে তামিলনাড়ু এই কাবেরী নদীর জল সাপ্লাই হয়। আমরা মহীশূরের যে গেছিলাম, ওটা হলো যে বাগানটা বৃন্দাবন গার্ডেন্সে যেখানে যে আলোর জলের যে ঝলকানি খেলাধুলা হয় সবই এই কাবেরী নদীর জল দিয়েই এখান থেকে প্রবাহিত হয়। এবং ড্যাম্প আছে, ড্যাম্পের পাশ দিয়ে অসাধারণ। আপনাদেরকে নিশ্চয়ই আমি বৃন্দাবন গার্ডেন্সের এপিসোডে দেখিয়েছি, যারা দেখেছেন, আর যদি না দেখে থাকেন একটু পিছনের দিকে স্ক্রোল করে চলে যাবেন। বৃন্দাবন গার্ডেন্সের যে সম্পূর্ণ এপিসোডগুলি দেওয়া আছে অসাধারণ। তো এইখান থেকে আমরা এই কাবেরী নদীর এই জলটা পাশ দিয়ে আছে, এখান থেকে জলটা সাপ্লাই নিয়ে বন্দীদের এখানে ছেড়ে দিত। যদিও এটা ব্রিটিশদের জন্য খুব শোকগ্রস্ত জায়গা, কিন্তু আমাদের ইতিহাসে টিপু সুলতানের এই সুন্দর জায়গাটাই মানে অনেক সুন্দর লাগছে। যারা যারা এসছেন এখানে অবশ্যই দর্শন করেছেন, আর যারা আসেননি প্লিজ ওয়েলকাম, অবশ্যই আসবেন। এই সেই ইতিহাস সমৃদ্ধ জায়গা যেগুলোকে আমরা দেখে খুবই ভালো লেগেছে। এটা উপর থেকে একটু দেখালাম, এখন অনেক উন্নত হয়ে গেছে। বাস একটু দূরেই রেল স্টেশন আছে, রেল লাইন আছে। আর এই উপর থেকে আমরা মেন রাস্তাগুলো এখন দর্শকদের জন্য বা যারা দর্শন করতে আসছেন সবার জন্য উপযুক্ত ব্যবস্থা, এবং গাড়ি ঘোড়াও আছে। আর আরেকটা কথা, যারা আসবেন কর্ণাটকে মহীশূর আসবেন, মাইসোর স্টেশন, সেখান থেকে আপনার গাড়িতে এলে ওই 20 থেকে 22 কিলোমিটারের রাস্তা। সেখান থেকে আপনারা বিভিন্ন প্রাইভেট গাড়ি নেবেন, অবশ্যই চলে আসতে পারেন এই অসাধারণ সুন্দর জায়গা, যেখানে এলে অনেক পুরানো স্মৃতি, অনেক ইতিহাস আপনারা দর্শন করতে পারবেন, যেগুলো কালের গর্ভে আস্তে আস্তে বিলীন হতে চলেছে। আমাদের তো খুব ভালো লেগেছে। এখান থেকে দেখার পর আমরা যাবো এবার টিপু সুলতানের আরও অনেক যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো দেখতে। প্রিয় দর্শক বন্ধুরা, সম্পূর্ণ এই বিষয়টি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে, সেখানে আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো, অনেক সমৃদ্ধশালী ইতিহাস প্রসিদ্ধ স্থান।